নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সকল দর্শককে স্বাগত জানাই। আমাদের সবার বাড়িতেই দিনে বেশ কয়েকবার ডোরবেল বেজে ওঠে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কোনো সাবধানতা ছাড়াই দরজা খুলি, কারণ আমরা ভাবি দরজার ওপাশে বাড়িরই কেউ বা চেনাশোনা কেউই রয়েছে। ডোরবেলের আওয়াজকে আমরা বিপদ সংকেত বলে ভাবিই না। কিন্তু যদি আপনি জানতেন যে দরজার ওপারে এক খুনি দাঁড়িয়ে, তাহলে কি তাকে হাসি মুখেই দরজাটি খুলে দিতেন? এপ্রিল 2011, গান্ধীনগর, গুজরাট। কি কিনেছি এটাও বলো, কি কিনিনি? 40,000 টাকা বাজেট ছিল আমাদের, কিন্তু তোমার আদরের মেয়ে তো পুরো 2 লাখ টাকার গয়না কিনেছে। রাগ করো না সুশীলা। আরে বিয়ে টিয়ে তো আর রোজ রোজ হয় না, তাই না? 15 দিন পরে বিয়ে, এদিকে মেয়ের বাবার ভাইয়ের কোনো পাত্তাই নেই। বাবা বাবা বাবা। আরে কি করব, তেজসের এখানে কিছু আর্জেন্ট কাজ পড়ে গেল, তাই টিকিটটা ক্যান্সেল করতে হলো। চিন্তা করো না, 27 তারিখের টিকিট বুকড, আমরা যাচ্ছি। নিউ ইয়র্ক, মুম্বাই, আহমেদাবাদ। আচ্ছা, তা ওখানে কি প্ল্যানিং করেছো? তেজস একটা বড় রিসেপশন প্ল্যান করেছে এখানে নিউ জার্সিতে। আচ্ছা, কবে? ব্যাস, অপেক্ষার জামাই হানিমুন থেকে ফিরলেই রিসেপশনটা করা হবে। আমার খুব টেনশন হচ্ছে। 6th মে তো দেরিও নেই, তোমাদের আরো আগে এখানে আসা উচিত ছিল। আরে সুশীলা, আমাদের থাকা না থাকাতে কি এসে যায়? কাজ তো সবই ঠিকঠাকই চলছে না। ওই ইউসুফ ভাই আর আলতাফ তো আছেই সাহায্য করার জন্য। ওরাই তো সব সামলাচ্ছে, ওরা না থাকলে সত্যি আমি তো চোখে সরষে ফুল দেখতাম। আচ্ছা শোনো, এবার আমি ফোনটা রাখছি। অপেক্ষাকে সাবধানে থাকতে বলো। হ্যাঁ, তুমিও সাবধানে থেকো। হ্যাঁ, আর ঠিকঠাক সময় ওষুধ খেও। আর দরজাটা ভেতর থেকে বন্ধ রেখো, যাতে কেউ হট করে ঢুকে না যায়। গৌতম, ফালতু আর্গিউ করো না। বিয়েতে শেরওয়ানি না পরে টি শার্টে শর্টস পরবে নাকি? কি এনগেজমেন্টে শেরওয়ানি আবার বিয়েতেও? হ্যাঁ মিস্টার হিরো, শেরওয়ানি পরলে তোমাকে খুব হট দেখায়। এবার তো পরবে। এনিওয়েজ, এবার তর্ক বন্ধ করো। দর্জিকে অর্ডার দেওয়া হয়ে গেছে। দর্জিকে অর্ডার মানে? আমার মাপ কিভাবে জানলে তুমি? শুধু মাপ কেন, তোমার হিস্ট্রি, জিওগ্রাফি আমি সব জানি। ও রিয়েলি? আর কি কি জানো আমার সম্পর্কে ম্যাডাম? সেটা তো আমি তোমাকে 6th মে পরেই বলবো। অপেক্ষা, তোমাকে না দেখতে পেলে বাঁচবো না। প্লিজ 6th মে এর আগে মরে যেও না, তারপর আমি নিজেই তোমাকে মেরে ফেলবো। ওকে, তুমি তাড়াতাড়ি আমায় নিয়ে যাও। আই রিয়েলি মিস ইউ। আই লাভ ইউ বলো না। আই হেট ইউ। বাই। আই লাভ ইউ। বাই বাই। সুশীলা বৌদি, একদম চিন্তা করবেন না। কাল সন্ধ্যের মধ্যে পুরো 1000 কার্ড প্রিন্ট হয়ে চলে আসবে। কিন্তু ইউসুফ ভাই, 1000টা কার্ড পাঠাবো কবে? আরে আপনি কেন টেনশন নিচ্ছেন? পরশু সন্ধ্যের মধ্যে সব কার্ড পাঠানো হয়ে যাবে। আমি সব প্ল্যান করে রেখেছি। আলতাফ দাদা, জামার অর্ডার দেবো বলে নাগমার সাথে দর্জির কাছে যাওয়ার কথা ছিল, আর তুমি ওকে কোথায় সুরাট ফুরাট পাঠিয়ে দিলে? আমি কি করতে পারি বল? ওর মার শরীর খুব খারাপ ছিল। তুই চিন্তা করিস না, আমি দর্জিকে চিনি, ওকে এখানে নিয়ে আসবো। ঠিক আছে? ঠিক আছে। চল চলো। তো সুশীলা বৌদি, আর কোনো কাজ থাকলে বলবেন। আরে ইউসুফ ভাই, সব তো আপনারাই করছেন। জানেন, আজই আমি ওর বাবাকে বলছিলাম, সত্যি আমরা আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। কৃতজ্ঞতা কিসের? অপেক্ষা যেমন নরেন্দ্রদার মেয়ে, তেমনি আমারও মেয়ে, কি তাই তো? একদম। আপনার মনে আছে ছোটবেলায় তেজস একদিক থেকে চুল টানতো, আমি আরেক দিকে চুল টানতাম। আলতাফ দাদা, তুমিও না। ও যতটা তেজসের বোন, আমারও ততটা বোন। একদম। মেরি প্যারি বহনি। চলুন। এপ্রিল 2011, গান্ধীনগর, গুজরাট। বাড়িতে বিয়ের ব্যস্ততা। 15 দিন পর 6 মের দিন বাড়ির মেয়ে অপেক্ষার বিয়ে হওয়ার কথা।
হাজার কাজ এখনো করা বাকি। সবকিছু ঠিকঠাক প্ল্যান মাফিক হচ্ছিল, কিন্তু এমনও কেউ ছিল যে প্ল্যান করছিল, যে বিয়ের আনন্দটাকেই মাটি করার চেষ্টা করছিল। 20 এপ্রিল 2011 রাতে বিয়েবাড়িতে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল। সকাল হলো, কিন্তু নিস্তব্ধতা কাটল না। মাসিমা, মাসিমা, অপেক্ষা দিদি, মাসিমা, 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 অপেক্ষা দি, হ্যাঁ? মাসিমা, অপেক্ষা দিদি, মাসিমা, মাসিমা, মাসিমা। সরে যান এখান থেকে। এই সরাতে এখান থেকে। সরে যান এখান থেকে। শুনুন, আপনারা শুনুন, আসুন স্যার। আমি যখন এসেছিলাম খুন হয়ে গেছে। আসুন স্যার, স্যার এই যে ওপরে আসুন স্যার, আসুন স্যার, স্যার স্যার সবার আগে বডিটাকে কাজের মেয়ে দেখে। সবসময় একবার বেল বাজালেই দরজা খুলে যেত, আজ দুবার বাজালাম তাও খুললো না কেউ। এর আগে এমনটা কখনো হয়েছে? না স্যার, আমি আসার আগে মাসিমা বা অপেক্ষা দিদি কোথাও যায় না। রাতের বেলায় কি পিছনের দরজাটা খোলা থাকে? না না স্যার, তাই তো আমার কিরকম একটা গন্ডগোল লাগলো। ভেতরে গিয়ে দেখি, কি দেখলে? দেখি মাসিমার বডিটা সিঁড়িতে পড়ে আছে। আমি তাড়াতাড়ি ইউসিফদাকে ডাকি। আপনি কি? আমি ইউসুফ আনসারি। এ আমার ছেলে আলতাফ আনসারি। আমরা এই পাশের বাড়িতেই থাকি। অনেকদিন ধরে আমাদের চেনা জানা। সুশীলা বৌদির মেয়ে অপেক্ষাকে আমি নিজের মেয়ের মতোই ভালোবাসতাম। অপেক্ষা কোথায়? মোবাইলে তো ট্রাই করছি, রিং তো হচ্ছে, কিন্তু স্যার অপেক্ষা এত সকাল সকাল কোথাও যায় না স্যার। আমার কিন্তু সন্দেহ হচ্ছে। সন্দেহ? হ্যাঁ স্যার। সারা বাড়িতে তল্লাশি শুরু হলো। আঙুলের ছাপ, রক্তের স্যাম্পেল সবকিছু এক জায়গায় করা হলো। সময় কেটে যায়, কিন্তু অপেক্ষার কোনো খবর নেই। কোথায় অপেক্ষা? স্যার, লাশ! স্যার, স্যার লাশ! এই বোতল আর গ্লাসের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নাও। ইয়েস স্যার। মা আর মেয়েকে নিজেদেরই বাড়িতে নৃশংসভাবে খুন করা হয়েছিল।
6 মে মেয়েটার বিয়ে ছিল, প্রচুর গয়নাও কেনা হয়েছিল। খুনিরা গয়না না ছুলেও বাড়ির সব জিনিস ঘেঁটেছে। সুশীলা বৌদির স্বামী নরেন্দ্রদা আর ছেলে তেজাস আমেরিকায় থাকে। আমি ওদের ফোন করে দিয়েছি, কালকেই চলে আসবে। আর অপেক্ষা মায়ের হবু বড় আমেরিকায় থাকে, সেও চলে আসবে। আর কোনো চাকর? না স্যার, একজন মালি আছে, সে শুধু রোববার দিনই আসে। মা মেয়ে একাই থাকতেন? না স্যার, সুশীলা আন্টি ইউএসএ থাকতেন। অপেক্ষা এখানে মেডিকেল ইন্টার্নশিপ করছিল আর একটা প্রাইভেট ক্লিনিকে কাজও করতো। আর কদিন পরে অপেক্ষা মা বিয়ে করে আমেরিকায় চলে যাওয়ার কথা ছিল। এই যে বিয়ে হচ্ছে তার জন্য তো নিশ্চয়ই অনেক লোকজন আসছে। হ্যাঁ স্যার, বিয়ের কাজের জন্য অনেক লোকই যাতায়াত করছিল। তোমরা কি কাউকে দেখেছো? কিছু তো দেখেছো? বিয়ের প্যান্ডেল বানানোর ডেকোরেটর, ক্যাটারার, ফুলওয়ালা, বিয়ের কাজের জন্য যারা আসতো সবাইকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু কেউই সঠিক জবাব দিতে পারেনি। স্যার, আমি রোজ সন্ধে বাংলোর সামনে গাড়ি লাগাই স্যার। 20 তারিখ সন্ধেবেলাও লাগিয়েছিলাম স্যার। কাউকে দেখেছো বাইরে বেরোতে ব্যাগ ট্যাগ নিয়ে? না স্যার। পুলিশ জানার চেষ্টা করতে থাকে যে সেদিন কেউ খুনিকে বাংলোর আশেপাশে দেখতে পেয়েছিল কিনা। গলা কেটে দেওয়া হয়েছে, তাতেই মারা গেছে। অ্যাপ্রক্সিমেট টাইম 17 থেকে 18 ঘন্টা, বড় জোর 24 ঘন্টা। স্যার, কাজের মেয়েটা বলছিল যে ও বিকেল 4টেই বাড়ি থেকে বেরিয়েছিল। তার মানে মেয়েটা চলে যাওয়ার পর সন্ধেবেলায় বা রাতের বেলায় কাজটা করা হয়েছে। ডক্টর, কোনো হাতাহাতির চিহ্ন? মানে দুজনের মধ্যে কেউই আত্মরক্ষা করার চেষ্টা করেনি? না স্যার, এমন কোনো চিহ্ন নেই যা থেকে বোঝা যায় এদের সাথে কোনো হাতাহাতি হয়েছে। আরেকটা কথা, কি? গলা 1 কপি কাটা হয়েছে। এলাকার সব গয়নার দোকানে খবর পাঠাও। যদি গয়না চুরি হয়ে থাকে তাহলে তো বিক্রি করতেই হবে। স্যার, আমি অলরেডি আমার সব ইনফর্মারদের নেটওয়ার্ক কাজে লাগিয়ে দিয়েছি। গুড। ওই বিয়ের কাজের জন্য যত লোক আছে সবাইকে ডাকো, আর ওই কাজের মেয়েটাকে আরো একবার জেরা করো। ইয়েস স্যার। 4 বছর ধরে কাজ করছি স্যার। মাসিমা যখন বাইরে থাকতো তখন আমি অপেক্ষা দিদির দেখাশোনা করতাম। তুই আর তোর অপেক্ষা দিদি বাড়িতে তোরা দুজনেই থাকতিস? হ্যাঁ স্যার, খুব ভালো লোক ওরা। কাজও কম ছিল আর মাইনেও ভালো ছিল। 5 লাখ টাকার গয়না চুরি হয়েছে। 10 বছরেও এত টাকা রোজগার করতে পারবি না। না না স্যার, আমি চুরি করিনি। আমার তো নিজের রক্ত দেখলেই মাথা ঘুরে যায়। আমি চুরি করিনি, আর খুন তো নয়। আপনি চাইলে আমার ঘরে গিয়ে দেখতে পারেন। স্যার, এবারের কাজের মেয়েটা খুব ভালো, ও কিছু করতে পারে বলে তো আমার মনে হয় না। সব গয়নার দোকানেই পুলিশের লোক ঘুরে বেড়াচ্ছে, কারণ চুরি করা গয়না বেচার জন্য খুনি হয়তো সেখানে আসতে পারে। গয়নার দোকান থেকে কিছু খবর? এখনো পর্যন্ত কিছু পাইনি, কিন্তু স্যার আমি ভাবছিলাম চুরি করতে করতে মার্ডার না, মার্ডারের পরে চুরি। চুরির কেস তো নয়, কারণ মা মেয়ের ডেড বডিতে অন্তত 1 লাখ টাকার গয়না ছিল। খুনি কিন্তু কিছু ছোঁয়নি। বিয়ে বাড়ি ছিল স্যার। হ্যাঁ, বিয়ে সংক্রান্ত সমস্যা হতে পারে। এই নৃশংস জোড়া খুনের খবর পেয়েই অপেক্ষার বাবা নরেন্দ্র, দাদা তেজাস আর হবু বর গৌতম আমেরিকা থেকে গান্ধীনগর পৌঁছয়। অপেক্ষা, তোমাকে না দেখতে পেলে বাঁচবো না। প্লিজ 6th মের আগে মরে যেও না, তারপর আমি নিজেই তোমাকে মেরে ফেলবো। ওকে, তুমি তাড়াতাড়ি আমায় নিয়ে যাও। আই রিয়েলি মিস ইউ। আই লাভ ইউ বলো না। আই হেট ইউ। বাই। হোয়াট ননসেন্স! প্রেম ভালোবাসার তো কোনো প্রশ্নই ওঠে না। দেখুন, এসব কথা বলে আমার মেয়েকে অপমান করবেন না প্লিজ। স্যার, আমাদের ভুল বুঝবেন না, আমরা এটা বলছি কারণ এটা কোনো চুরির কেস বলে মনে হচ্ছে না। স্যার, এটা প্রেম ভালোবাসার কোনো ব্যাপারই না।
ইনফ্যাক্ট অপেক্ষা আর আমার এঙ্গেজমেন্ট 2 বছর আগেই হয়ে গেছে, অ্যান্ড উই লাভ ইচ আদার ভেরি মাচ। ডক্টর অপেক্ষা এখানে একা থাকতেন, একটা প্রাইভেট ক্লিনিকে ইন্টার্নশিপ করছিলেন, পরিবারের বাকি লোকেরা থাকতেন ইউএসএতে। ব্যাপারটা কেমন যেন গোলমেলে। কোন ব্যাপারটা গোলমেলে দেখছেন স্যার? আমি ইউএসএ জব করি, আমার বাবা একজন সরকারি ইঞ্জিনিয়ার ছিলেন, রিটায়ার করার পর উনি ইউএসএতে ব্যবসা করছেন, এতে গোলমেলে কোনটা দেখছেন? গত 10 বছর ধরে আমরা ওখানেই আছি আর ওখানে সেটেলড। ডক্টর অপেক্ষা আপনাদের সঙ্গে যাননি কেন? কারণ ও এখান থেকে ডাক্তারি পাশ করেছিল আর এখানেই প্র্যাকটিস করতে চেয়েছিল। বিয়ের পরে ইউএসএতে শিফট করতো। স্যার আমিও একজন ডক্টর, আর অপেক্ষার আমার সাথেই প্র্যাকটিস করার কথা ছিল। এখানে কোন ক্লিনিকে প্র্যাকটিস করতেন উনি? অপেক্ষা এখানে 2 বছর ধরে প্র্যাকটিস করছে। আর খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার কথা ছিল। হ্যাঁ স্যার, ও বলেছিল ওর এনগেজমেন্ট হয়ে গেছে, বিয়ের পর ইউএসএতে চলে যাবে। এই 2 বছরে ওর কোনো বয়ফ্রেন্ড ব্যাপার? না। কোনো ঝগড়া, কোনো শত্রুতা? এমন কিছু হতে পারে বলে তো আমার মনে হয় না। ভালোবাসা? আপনি ওকে ভালোবাসতেন? অপেক্ষা আমার টিমের একজন, আমার জুনিয়রও। ওর মৃত্যুতে আমাদের সবাই শোকাহত। আর এইসব উল্টো পাল্টা প্রশ্ন করে আপনি কি প্রমাণ করতে চাইছেন? আই এম সরি ডক্টর, আমাদের কাজটাই এরকম, সবাইকে সন্দেহ করা। ছোটবেলার বন্ধু। স্যার তেজস আর আমি একই ক্লাসে পড়তাম, আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম। অপেক্ষা আমার বোনের মতো ছিল, রাখি পড়াতো আমায় স্যার। অপেক্ষা তোমার ক্লোজ ছিল, কখনো প্রেম ভালোবাসার ব্যাপারে কিছু বলেছে? স্যার অপেক্ষা প্রেম করার মতো মেয়ে নয় স্যার, ও খুবই খুবই ভদ্র মেয়ে ছিল স্যার। ওর ভদ্রতা নিয়ে কোনো সন্দেহ নেই, সন্দেহ হচ্ছে এমন কাউকে যে কোনো একটা সময় অপেক্ষাকে খুবই ভালোবাসতো আর এখন খুব ঘেন্না করে। অন্য কারোর সঙ্গে অপেক্ষার বিয়েটা মেনে নিতে পারেনি, এমন কারণও হতে পারে। খুনের পর 2 দিন কেটে গেল। পুলিশ কেসটা সলভ করার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু কেস সলভ করার মতো কোনো সূত্রই খুঁজে পাওয়া যাচ্ছিল না। ব্যক্তিগত শত্রুতা? না না অফিসার, আমার এমন কে এমন শত্রু থাকতে পারে যে আমার মেয়ের বিয়ের মাত্র 12 দিন আগে আমাকে এত বড় আঘাত দেবে? জানেন অফিসার, আমি গত 2 বছর ধরে আমার মেয়েকে বিয়ের সাজে দেখতাম, স্বপ্ন দেখতাম, ভাবতাম যে আমি কত কাঁদবো যখন ওর বিদায় সময় হবে। অথচ দেখুন ভাগ্যের কি পরিহাস, যেন এমন বিদায় কোনো বাপকে দিতে না হয়, কাউকে যেন না হয়। আঙুলের ছাপগুলো কোত্থেকে পেয়েছো? স্যার জানলার কাছ থেকে, দুটো বেডরুমের বিভিন্ন জিনিস থেকে, আর ওই বেড থেকে যেখানে অপেক্ষা লাশ ছিল। কোনো পার্সোনাল অ্যাঙ্গেল তো পাওয়া গেল না। এলাকার ক্রিমিনালদের যে লিস্ট আছে তাদের সবার সঙ্গে এই আঙুলের ছাপগুলো মেলাও। ইয়েস স্যার। বড় জাল ফেলতে হবে পান্ডে, যাতে অতি ছোট মাছও পালাতে না পারে। যেসব ক্রিমিনাল বেল দিয়ে ছাড়া পেয়েছে তাদের সঙ্গেও মেলাও। হয়তো ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য কোনো প্রফেশনাল খুনিকে কাজে লাগানো হয়েছে। 27 এপ্রিল 2011 সুশীলা বেন আর অপেক্ষার খুনের পর 6 দিন কেটে যায়, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কোনো তথ্য খুঁজে পায়নি। পুলিশ চারদিকে ছুটতে থাকে, বাড়তে থাকে চাপ। শেষ পর্যন্ত পুলিশ একটা সূত্র খুঁজে পায়। স্যার ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ করছে। কার সঙ্গে? উমঙ্গ ওঝা আর বৈভব চাওলা। উমঙ্গ ওঝার সেক্টর 17-এ খুব বড় কেস আছে স্যার, আর বৈভব চাওলা বাভলের বাসিন্দা। কি কি কেস আছে ওদের উপর? উমঙ্গ ওঝা মেধানীনগরের একটা মার্ডার কেসে ইনভলভ ছিল, এখন বেলে আছে। তুলে আনা ওদের। উমঙ্গ এই তো 15 মিনিট আগেই বেরিয়ে গেল। আচ্ছা তো ও কোথায় গেছে? আগে সেটা তো আমি জানি না। ওর হাতে কোনো ব্যাগ ট্যাগ ছিল? আগে আমি দেখিনি। বৈভব সে তো সকালেই বেরিয়ে গেছে। ও কিছু বলে গেছে কোথায় গেছে? ওর এটা চিরকালের অভ্যাস, ও কখনো কাউকে কিছু বলে যায় না। ও যদি আমার কথা শুনতো
ওকে কি জেলের ভেতর বাইরে করতে হতো? হ্যালো, স্যার ওই ধনবাড়গাঁওয়ের ওই তিন মাথার মোড়টা আপনি চেনেন তো? আমি সব চিনি, তুই কি খবর পেয়েছিস বল। স্যার ওখানে একটা ছোট্ট সোনার দোকান আছে। ওই দোকানে শ্যাকরা বলল দুটো ছেলে এসেছিল, বেশ কিছু চুরির গয়না নিয়ে এসেছিল, ওরা সেগুলো বেচতে চাইছিল স্যার। এতে খবরটা কি হলো? যেমন গয়না আপনি আমাকে বলেছিলেন ঠিক সেম টু সেম ওগুলো ছিল স্যার। স্যার ওই শ্যাকরাটা ইশারা করলেই ওদের ধরে নেব স্যার। ওদের উপর নজর রাখো, পিছু নাও আর আমার টাচে থাকো, আমি এখনই আসি। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। হ্যাঁ স্যার। হ্যাঁ পান্ডে, আহমেদাবাদ ধলকর বার। আমি পৌঁছচ্ছি, তোমরাও এসো। কোনো খবর আছে স্যার? খোঁচরের খবর, চুরি করা গয়না বেচার চেষ্টা করছে, মনে হচ্ছে চাওড়ারাই। তোমরা তাড়াতাড়ি চলে এসো ওখানে। গাড়ি ঘোরাও, আহমেদাবাদ যাব। এখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে ধলকর বাড়ির দিকে যাবো। উমঙ্গ ওঝা আর বৈভব চাওলা। স্যার স্যার স্যার, ওই যে ওঝা চাওলা। এই দুজনই? ইয়েস স্যার। গাড়ি থামাও, গাড়ি থামাও, গাড়ি থামাও। উমঙ্গ ওঝা আর বৈভব চাওলা শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে যায়। ওদের ফিঙ্গারপ্রিন্ট খুনের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে সম্পূর্ণ মিলে যায়। আর পুলিশ যখন ওদের তল্লাশি করলো তখন সন্দেহ অকাট্য প্রমাণে বদলে গেল। স্যার এগুলো সব ভিরানি বাড়ির গয়না। স্যার আমরা তো শুধু চুরি করতে গেছিলাম। চুরি পুরো করতে পারলি না, তাই দুটো খুন করে ফেললি তোরা দুজনে? না স্যার, খুনে আমাদের কোনো হাত ছিল না স্যার। আমরা তো জানতামও না যে খুন করারও প্ল্যান করেছে। খুন করার প্ল্যানটা কার ছিল? আগে বল কার প্ল্যান? ওর নাম আলতাফ আনসারি স্যার। এ আমার ছেলে আলতাফ আনসারি। অপেক্ষা আমার বোনের মতো ছিল। না না স্যার, এ আপনি কি বলছেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমার আলতাফ ও তো অপেক্ষাকে নিজের বোনের মতো ভাবতো। স্যার কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে। ঠিক আছে, ভুল এক্ষুনি সংশোধন করে দিচ্ছি। কোথায় আছে আলতাফ? স্যার ও তো শ্বশুর বাড়ি গেছে, সুরাটে। কি? হোয়াট? আগে হ্যাঁ, আলতাফ আনসারি। কিন্তু এটা কিভাবে সম্ভব? মানে আলতাফ আমার মা আর বোনকে কি কারণে মারবে? সেটা আমরাও জানি না, কিন্তু এটা ঠিক যে ওই মেরেছে। ওর দুই সাগরেদের কাছ থেকে আমরা খবর পেয়েছি। আজ হচ্ছে 6ই মে। আজ আমার মেয়ের বিয়ের হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত এতদিনের বন্ধু ইউসুফের ছেলে আলতাফ আমার মেয়ে আর বউয়ের খুনি। শুধু আপনার মেয়ে বউই নয়, আলতাফ আমাদের এক পুলিশ কনস্টেবলের ছেলের খুনের সঙ্গেও জড়িত।
বেসিক্যালি ক্রিমিনাল মাইন্ডেড ছেলেটা। আলতাফ বেপাত্তা হয়ে গিয়েছিল। কয়েকদিন আগেই অন্য একটা কেসে সে জামিন পেয়েছিল। আলতাফ আনসারি দুই শাগরেদ ওঝা আর চাওলা পুলিশের কাছে সব সত্যি স্বীকার করে। বরাবরের মতো এবারেও খোঁজ খবর লাগাচ্ছিলাম। আলতাফকে আগে থেকেই জানতাম, পুরো প্ল্যানিংটা ওরই ছিল স্যার, কিন্তু সেই প্ল্যানটা যে কি ছিল তা আমরা জানতাম না স্যার। শোন, বিয়ে দেবে বলে আমেরিকা থেকে পার্টি আসছে। মেয়ে পক্ষ লাখ লাখ টাকার গয়না কিনছে মা আর মেয়ে। ঘরে ক্যাশও প্রচুর আছে। কিন্তু ভাই, সিকিউরিটিও তো থাকবে। ঠিকই বলেছে। ওসব তোরা আমার উপর ছাড় না। তোরা বাড়ির বাইরে 4:30টার সময় দাঁড়িয়ে থাকবি, বাকি সব আমার দায়িত্ব। নমস্কার আন্টি। কি হয়েছে আলতাফ? আন্টি, আমাদের কেবল ঠিক আসছে না, তো চেক করতে এসেছি। মেন কানেকশন আপনার ছাদে আছে না, তাই। আচ্ছা, এসো। স্যার, এই 16 নম্বর সেক্টর আছে না, ওই এলাকার কেবিলের কানেকশন সুশীলা বিরানির বাড়ির ছাদে ছিল। তাই ওই এলাকায় কেবিলের কোনো প্রবলেম হলে ওদের ছাদেই যেতে হতো। আলতাফ জানতো সেটা? হ্যাঁ স্যার, তবেই তো। এসো বাবা, এদিক দিয়ে এসো, এসো, এদিকে এসো, এদিকে এসো, এসো বাবা, হ্যাঁ, এদিকে এসো। চলুন, আসুন। হেই, কি করলি আলতাফ? মেয়েটাও জেগে যাবে। মা জেগে গেছে। শোন, তোরা এখানে কোথাও লুকিয়ে পড়। যা যা যা, জলদি যা। আরে অপেক্ষা, কেমন আছিস? আলতাফদা, তুমি? আরে কিছু না, কেবলের কিছু প্রবলেম হচ্ছে। কেবলের লোকজন এসছে ছাদে, একটু চেক করছে। আন্টি নিয়ে গেছে উপরে। আচ্ছা, আমি কিছু চিৎকার শুনলাম তাই। যাই হোক, কেবিলে কি প্রবলেম হয়েছে? আরে সেটাই তো দেখতে এসেছে ওরা, চেক করছে উপরে। একটু জল খাওয়াবি? হ্যাঁ, শিওর। এগুলো তোর উমঙ্গ, এগুলো তোর, আর এগুলো আমার। দেখ, তোদেরকে গয়না বেশি দিয়েছি আর আমি এই ডলার নিয়েছি, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু দুটো খুন। দেখ ভাই, আমাদের নাম যেন না জড়ায়। হ্যাঁ, আমরা কিন্তু কিছু জানি না, আগে থেকে বলে দিলাম। আরে রামপাঠারা, হ্যাঁ, ওই লোকগুলো আমাকে চিনতো, সেই জন্য ওদেরকে মারার দরকার ছিল। আর তোরা যদি শুধু এখানে আসতি না, একটা চামচও নিয়ে যেতে পারতি না এখান থেকে। চল চল, নিজের নিজের ভাগ নে আর বেরো এখান থেকে। চল 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 চল। আরে গাধারা, ওদিক দিয়ে বেরোস না, পেছনের দরজা দিয়ে বেরো। আরে বাবা, দেখে মনে হতে হবে যে ঘরে চুরি হয়েছে, বাই চান্স খুন হয়ে গেছে। চল চল চল। আলতাফ আনসারি কোথায় এখন? জানি না স্যার, আমাদের মধ্যে আর বন্ধুত্ব নেই এখন। স্যার, ও আমাকে একবার বলেছিল যে ও কয়েকদিনের জন্য কোথাও চলে যাবে, যাতে ওকে কেউ সন্দেহ না করে। চল। দুজন কনস্টেবল সাদা পোশাকে আলতাফের বাড়ির বাইরে বসাও, 24 ঘন্টা। ইয়েস স্যার। আর একটা পার্টিকে সুরাটে পাঠাও,
আর কোনো জায়গা থাকলে সেখানেও পাঠাও। আচ্ছা। খুব তাড়াতাড়ি আলতাফের বেলুন ফুটো হয়ে যাবে। নাও কোথাও পালাতে পারবে না কোথাও লুকোতে পারবে, বাড়ি তো ফিরবেই। কি করে জানলেন স্যার? সব কিছুর জন্য টাকা দরকার পান্ডে। টাকা শুধু পৃথিবীকে ঘোরায় না, মানুষের মনকেও ঘুরিয়ে দেয়। আর আলতাফের কাছে টাকা খুব অল্প আছে। ওর বাবা বলেছে? না, অপেক্ষার বাবা। মনে আছে উনি কি বলেছিলেন? যে গয়না আর ক্যাশ সব মিলিয়ে 5 লাখের বেশি নয়। 5 লাখ টাকার গয়না মিসিং আছে, তার মধ্যে কিছু ইমিটেশন আর কিছু ডলারও আছে। রাইট স্যার। দাঁড়া 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 দাঁড়া, পুলিশের অনুমান একদম সঠিক ছিল। শেষ পর্যন্ত আলতাফ আনসারি পুলিশের জালে ধরা পড়ল। আলতাফ আনসারি চুরির জিনিসের 3 ভাগ করেছিল। আর ওর ভাগের গয়নাগুলি ছিল ইমিটেশনের। নিয়ে এসো ওকে। নকল গয়না থেকে আলতাফের কোনো লাভই হয়নি। চুরির টাকাও একসময় শেষ হয়ে গিয়েছিল। আলতাফ তাই গান্ধীনগরে ফিরতে বাধ্য হয়। কিভাবে অপরাধ হয়েছিল সেটা আবারও করা হলো, আর পুলিশ তা রেকর্ড করে রাখলো। তুই কেন এটা করলি? স্যার প্লিজ। তোর যদি টাকার দরকার ছিল আমার কাছে চাইতে পারতিস। আমার বউ আর মেয়েটাকে মারার কি দরকার ছিল? আরে তোকে আমি নিজের ছেলের মতন ভাবতাম। আমার মেয়ে তোর হাতে রাখি পরিয়েছিল, আমার বউও তোকে ছেলের মতন ভাবতো। তুই এটা কেন করলি? কেন? অনেক বড় ভুল হয়ে গেছে আঙ্কেল। তেজস, সরি ভাই, সরি। বাবা, বাবা সামলাও নিজেকে। বাবা, বাবা সামলাও। চুপ করে খেতে না বাবা, চুপ করে। ভিরানি পরিবার হয়তো ক্রিমিনাল আলতাফ আনসারি সম্পর্কে কিছুই জানতো না। হয়তো তারা এটাও জানতো না যে আলতাফ কয়েকদিন আগেই একটা খুনের মামলায় জামিনে ছাড়া পায়। ভিরানি পরিবার এটা ভাবতেই পারেনি যে এতদিনের প্রতিবেশী তাদের বিশ্বাস ভেঙে চুরমার করে দেবে। চেনা জানা লোককে বিশ্বাস করা খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু এইসব বকধার্মিক লোক কখনো কখনো এই বিশ্বাসেরই ফায়দা লোটে আর আমাদের ক্ষতি করে। সব অপরাধ আভাস দেয়। কান খাড়া রাখবেন, প্রাণ বাঁচতে পারে। আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, সতর্ক থাকুন। জয় হিন্দ।